সবুজ গাছপাড়ায় বেষ্টিত একটি শান্ত গ্রাম শান্তিপুর। গ্রামের মানুষগুলো অত্যন্ত সরল ও নিরহংকার। তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল গ্রামের মাঝখানে অবস্থিত ছোট্ট একটি মুদিখানার দোকান। এই দোকানের মালিক ছিলেন হারুন, যিনি স্বভাবতই খুবই সহজ সরল এবং কিছুটা বোকাশোকা ছিলেন। হারুন ভাই, আমাকে 1 কেজি চাল, 1 কেজি ডাল এবং 1 কেজি রসুন দিন। আগে টাকা দিন, তারপর বাজার নিন। হারুন ভাই, আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, পরে দিলে কি হবে না? তাহলে ভাই মালপত্রও পরে নিয়েই যাবেন। আরে ভাই, আমি তো আপনার নিয়মিত ক্রেতা, আমার উপর একটু ভরসা রাখতে পারেন? ভরসা আছে বলেই তো বলছি, আগের বাকি টাকাটাও এখনো পরিশোধ করেননি। ঠিক আছে ভাই, আগামীকাল সব টাকা একসঙ্গে দিয়ে দেব। আজকে একটু দিয়ে সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বিশ্বাস করে আজকে দিচ্ছি, কিন্তু কাল যেন অবশ্যই টাকা দিয়ে দিবেন। আমাকে 2 কেজি চাল, 2 কেজি ডাল এবং 1 কেজি আটা দাও তো। জি চাচা, আর কিছু লাগবে? না, এইগুলোই যথেষ্ট। ঠিক আছে, সব মিলিয়ে আপনার 300 টাকা হয়েছে। এই নাও হারুন, টাকা রাখো। ধন্যবাদ চাচা, আবার আসবেন। এইদিকে হারুন হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। সেই সময় রমেশ এসে দেখে যে সে ঘুমিয়ে আছে। তখন রমেশ হারুনের মুদিখানার দোকান থেকে 1 বস্তা আটা মাথায় তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় বস্তাটি নড়াচড়া করে শব্দ হয়, ফলে হারুনের ঘুম ভেঙে যায়। কিরে রমেশ, তুই আমার দোকানে কি করছিস? হারুন ঘুম ভাঙার সময় পেল না, এই বলদের হাতে মার খেতে হবে নাকি? কিরে রমেশ, তুই আমার দোকান থেকে আটা ভর্তি বস্তা নিয়ে যাচ্ছিস? হারুন ভাই, আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু আপনি ঘুম থেকে উঠছিলেন না, তাই ভাবলাম আমি একাই আটা ভর্তি বস্তাটি নিয়ে যাই। পরে যখন আপনার ঘুম ভাঙবে তখন আমি আপনাকে টাকা দিয়ে দেব। ভাই, অনেক কাজ করতে করতে আমার ঘুম এসে গিয়েছিল। তাহলে আমি এখন চলে যাই, তোমার ভাবি রান্না করবে, সে আটার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ভাই, তাহলে আপনি নিয়ে যান, পরে টাকা দিয়ে দেবেন। আচ্ছা ভাই। গিন্নি, আজ তো বেশ ভালো ব্যবসা হয়েছে। কি বলছো? তাহলে নিশ্চয়ই আজ অনেক টাকা নিয়ে এসেছো। এই নাও গিন্নি, টাকাগুলো ধরো। এ কি, মাত্র 5 টাকা? হ্যাঁ গিন্নি, সবাই জিনিস নিয়ে গেছে, বলেছে সন্ধ্যার দিকে টাকা দেবে। হায় রে আমার বোকা মানুষ, এভাবে কি ব্যবসা চলে? গিন্নি, আজ দোকানে বসে থাকতে থাকতে আমার ঘুম এসে গিয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে দেখি রমেশ আটা ভর্তি একটি বস্তা নিয়ে যাচ্ছে। তারপর কি হলো বলো তো শুনি। তখন আমি বললাম, কিরে রমেশ, তুই আমার দোকান থেকে আটা ভর্তি বস্তা নিয়ে যাচ্ছিস কেন? তারপর রমেশ কি বলল? সে বলল, ভাই, আপনি তো ঘুমিয়েছিলেন, তাই ভাবলাম বস্তাটা নিয়ে যাই, সন্ধ্যার দিকে এসে আপনাকে টাকা দিয়ে যাব। তখন আমি বললাম, আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তো সাধারণত বাকিতে দিই না, তবে তুমি সন্ধ্যায় টাকা দিয়ে যেও। হায় রে আমার সরল স্বামী, তুমি এভাবে সবাইকে বিশ্বাস করলে ব্যবসার অবস্থা কি হবে? সামনে থেকে সাবধান হবে, আগে টাকা পরে মাল, নইলে লোকজন সুযোগ নেবে। এই, আমাকে তাড়াতাড়ি 1 বস্তা চাল দাও। এ কি, 800 টাকা কেন? চালের বস্তার দাম তো 1000 টাকা। আরে ভাই, 800 টাকায় রাখো, বাকি 200 টাকা আমি সন্ধ্যার দিকে দিয়ে যাব। কি বলছো? সন্ধ্যা হতে আর কতক্ষণ বাকি? অল্প সময়ের মধ্যেই তো সন্ধ্যা হয়ে যাবে। আরে তুমি তো আমাদেরই লোক, আপন লোকের সঙ্গে এত হিসেব নিকাশ করলে কি ব্যবসা চলে? নিজেদের মধ্যে একটু ছাড় দিতেই হয়। আচ্ছা ভাই, তুমি তাহলে অবশ্যই সন্ধ্যার মধ্যে বাকি টাকাটা দিয়ে যেও। আমি কিন্তু বাকিতে দিতে খুব একটা অভ্যস্ত নই। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি সন্ধ্যার আগেই টাকা দিয়ে যাব। দেখো ভাই, ব্যবসায় বিশ্বাস যেমন দরকার তেমনি নিয়মও জরুরি। আজ তোমার জন্য দিলাম, কিন্তু পরে যেন এমন না হয়। নিশ্চিন্ত থাকো, তোমার বিশ্বাস রাখার চেষ্টা করব। হারুন ভাই, আমাকে 1 কেজি চাল, 1 কেজি ডাল
আর 1 কেজি রসুন দিন। আগে দাম পরিশোধ করুন, তারপর মালপত্র নিতে পারবেন। এখনই টাকা দিতে পারছি না, পরে দিলে কি চলবে না? এখন আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে মালপত্র পরে নিয়ে যাবেন। আমি তো আপনার দোকানে প্রায়ই আসি, আমার প্রতি একটু বিশ্বাস রাখতে পারেন। আমি পরে টাকা দিয়ে যাব আপনাকে। বিশ্বাস আছে বলেই বলছি, আগের টাকা এখনো শোধ করেননি। ঠিক আছে, আগামীকাল সব টাকা একসঙ্গে দিয়ে দেব। আজকে একটু সাহায্য করুন। আচ্ছা, আপনার কথায় আস্থা রেখে আজ দিচ্ছি, তবে কাল যেন অবশ্যই টাকা দিয়ে দিবেন। দুপুরের জন্য তোমার কি মন খারাপ? আরে না গিন্নি, তুমি কি যে বলো, মন খারাপ হবে কেন? তোমার মুখটা দেখলেই আমার মন আরো ভালো হয়ে যায়। তাই নাকি? তোমার আর প্রশংসা করতে হবে না, এবার তুমি পেট ভরে খেয়ে নাও। তোমার জন্য অনেক কষ্ট করে রান্না করেছি। খুব ভালো করেছো, আজ অনেক ক্ষুধা পেয়েছে, তাহলে পেট ভরে খাবো। তোমার ব্যবসার অবস্থা কেমন? তুমি তো তাড়াতাড়ি ভাত খেয়ে দোকানে যাও, এখন দোকানের অবস্থা কেমন? আরে গিন্নি, অবস্থা তো ভালো না, শুধু বাকি আর বাকি হয়ে আছে। কি বলো? তুমি কি দোকানে ধর্মশালা খুলে বসেছো? এত বাকি যায় কেন? তোমাকে দিয়ে ব্যবসা হবে না। কাল আমি দোকানে যাব, সবার কাছ থেকে কিভাবে বাকি টাকা আদায় করতে হয় তা আমি ভালো করেই জানি। আচ্ছা গিন্নি, তাহলে তুমি কালই যেও। দোকানের সামনে গিয়ে তার স্ত্রী রুমি একটি সাইনবোর্ড টাঙালো। সাইনবোর্ডে লেখা ছিল, বাকি টাকা শোধ করলে 1 বস্তা চাউল ফ্রি, ময়দার আটা ফ্রি। এটি দেখে লোকেরা একে একে দোকানের সামনে ভিড় জমাতে লাগল। প্রথমেই তার দোকানে এলো লাংলু। সে উৎসাহিত হয়ে দোকানের মালপত্র দেখল এবং সাইনবোর্ডে লেখা অফারের কথা পড়ে হাসতে হাসতে বলল, এমন অফার দিলে তো তোমার দোকান ফাঁকা হয়ে যাবে রে হারুন। শোন লাংলু, আমার জন্য চিন্তা করার দরকার নেই, তুমি শুধু তোমার বাকি টাকা শোধ করো, তারপর ফ্রিতে জিনিস নিয়ে যাও। বোকা দেখি আস্ত একটা বোকা, এভাবে ফ্রিতে জিনিস দিলে তো দোকান বাঁচানো যাবে না। ভাই, তাহলে আমি বাকি টাকা শোধ করে মাল নিয়ে যাই। দেখ, আমার 10,000 টাকা বাকি ছিল। হ্যাঁ ভাই, তোমার তো 10,000 টাকা বাকি ছিল, এবার তোমার সব বাকি শোধ হয়ে গেল, তুমি এখন ফ্রিতে জিনিস নিয়ে যাও। দে দে, তাড়াতাড়ি জিনিস দে। আমার কাছে 1 বস্তা চাউল আর 1 বস্তা আটা দাও। নাও, 1 বস্তা চাউল আর 1 বস্তা আটা। এটা তো খালি আটা আর খালি চাউলের বস্তা, এগুলোতে চাউল বা আটা কিছু নেই। তুই কি আমাকে ঠকাতে চাচ্ছিস? তুমি আগে ভালো করে সাইনবোর্ডের দিকে তাকাও, কি লেখা আছে। এখানে তো লেখা আছে 1 বস্তা আটা, 1 বস্তা চাউল ফ্রি। এটা শুধু চাউলের খালি বস্তা, চাউল না তো। তুই কি আমাকে বোকা পাচ্ছু? হ্যাঁ ভাই, আমি তো তাই দিয়েছি, একটা আটার বস্তা আর একটা চাউলের বস্তা, আমি তো ঠিক তাই দিয়েছি। আরে হারুন, তোর মাথায় এত বুদ্ধি! আমি ভাবছিলাম তুই বোকা, কিন্তু তুই তো আমাকে বোকা বানিয়ে দিয়েছিস। টাকা এভাবে শোধ করেই নিলি। দেখি সত্যিই কি ফ্রি দিচ্ছে। তাহার পর ধীরে ধীরে আরও মানুষ এসে দোকানের সামনে দাঁড়ালো। কেউ আগ্রহী হয়ে জিজ্ঞেস করল, বাকি টাকা শোধ করলে কি ঠিক 1 বস্তা চাউল আর ময়দার আটা ফ্রি পাবো? রুমি হাসি মুখে বলল, হ্যাঁ সঠিক, কিন্তু শর্ত হলো বাকি টাকা অবশ্যই শোধ করতে হবে। এই অফার শুধুমাত্র আমাদের গ্রাহকদের জন্য। এভাবে দোকানের সামনের এলাকা ভিড়পূর্ণ হয়ে উঠল, আর দোকানদারও খুশি হয়ে ভাবল, একটি ছোট সাইনবোর্ডই ব্যবসা যেন অনেক বাড়িয়ে দিতে পারে।